নেক্সট প্রবলেম দেখো, মনে করো এখানে বেনজিন রিং নাও, ও এইচ রয়েছে, এখানে অর্থতে NO2 দাও, মেটাতে NO2 দাও, প্যারাতে NO2 দাও, আর এটা নর্মাল থাক। চলো এই ক্ষেত্রে বের করো। ঠিক আছে, দেখো NO2 গ্রুপের -I - R, -I - R, ঠিক আছে। এখানে এই NO2 গ্রুপের কি হবে বলো, শুধুমাত্র -I, আর এখানে কি হবে বলো, -I - R, আর এটা নর্মাল থাকবে। শুধু আমরা কি জানি বলো, -I অর্থ, -I মেটা, আর -I প্যারা, এই অর্ডারটা আমরা জানি। রেজোনেন্সে তো ইকুয়াল এফেক্ট, ঠিক আছে। তো দেখো, মানে এখানে ইলেকট্রন কি করছে বলো, টানছে, ইলেকট্রন পুল করছে। তাহলে সবচেয়ে বেশি পুল কোথায় করছে, অর্থতে, তাই না? সবচেয়ে বেশি পুল কোথায় করছে, অর্থতে। কেন? অর্থতে দেখো ইন্ডাকটিভ এফেক্টে, দেখো এই দুটোতে সবচেয়ে বেশি পুল করছে। কোন দুটোতে বলো, মলিকুলস নাম্বার 1 অ্যান্ড মলিকুলস নাম্বার 3, এই দুটোতে সবচেয়ে বেশি পুল করছে বা টানছে। তো তার মধ্যে এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি টানছে কোথায়, 1 নাম্বার মলিকুলসে, কারণ এর ইন্ডাকটিভ সবচেয়ে বেশি, তাই না? তাহলে এর উপরে ডেল ডবল প্লাস তৈরি হবে, ঠিক আছে। এখানেও টানছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, ডেল প্লাস তৈরি হবে। আর এই ক্ষেত্রে দুজনে টানছে, তাহলে এই ক্ষেত্রেও কি হবে বলো, ডেল ডবল প্লাস তৈরি হবে, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে রেজোনেন্সের এফেক্ট দিয়ে হলো, রেজোনেন্সের এফেক্টকে আমরা বলেছি। আর এখানে দেখো -I কার পাওয়ারফুল বলো, এটা, এখানে ট্রিপল প্লাস করে নিচ্ছি আমরা, দেখো, কারণ এর ইন্ডাকটিভ এফেক্ট আর এর ইন্ডাকটিভ এফেক্ট থেকে এর ইন্ডাকটিভ পাওয়ার বেশি। তাহলে এখানে ডেল ট্রিপল প্লাস, এখানে ডেল প্লাস, আর এখানে ডেল ডবল প্লাস, আর এটা কিছুই নেই, নর্মাল। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক কি হবে, এবার দেখো ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। যার উপরে যত বেশি পজিটিভ চার্জ, তার H প্লাস ছাড়ার টেন্ডেন্সি যত বেশি, তার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক কি হবে বলো, অ্যাসিডিক অর্ডার, অ্যাসিডিক অর্ডার, অ্যাসিডিক অর্ডার সবচেয়ে বেশি কার, 1 নম্বরে সবচেয়ে বেশি অ্যাসিডিক অর্ডার হবে 1, দেন কে হবে বলো 3, দেন কে হবে বলো 2। সবাই যতক্ষণে ভাববে যে কিভাবে করবে, ততক্ষণে তোমার আনসার সার্কেল করা হবে, ঠিক আছে। কি বললাম বোঝা গেছে, মাথায় রাখবে। সবাই যতক্ষণে ভাববে এটা কিভাবে সলভ করো, ততক্ষণে তোমার সার্কেল করা হয়ে যাবে ওএমআর শিটে। পরেরটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটা দেখো। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, দাঁড়াও। বোঝো ভালো করে, এখানে ভালো করে বুঝতে হবে, এইটাই মানে, মানে যতগুলো করে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এটা আমাদের এক্সপেক্টেড অর্ডার, এক্সপেক্টেড অর্ডার, তার মানে বুঝতেই পারছো এটা হবে না অর্ডার। বলছে দেখো ভালো করে বোঝো, আমরা যদি একটু ভালো করে ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিংটাকে ফলো করি, তো আমরা দেখতে পারবো এই যে মলিকুল, এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল, ঠিক আছে। আর এই যে থার্ড যে মলিকুলস, এই আঙ্কেলের নাম প্যারানাইট্রোফেনল, ঠিক আছে। তো দেখো এখানে অর্থোনাইট্রোফেনলের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ঘটে কি ঘটে না বলো, ঘটবে, তাই না? ইন্ট্রামলিকুলার, এটা ইন্ট্রামলে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘটে, দেখো। দেখো অর্থটা কি হবে দেখো, এখানে যেটা হবে,
ও এইচ, এখানে NO2 কে লিখবো N, এখানে O, এখানে ডবল বন্ড ও। ঠিক আছে, এখানে কি ঘটনা ঘটবে দেখো, এখানে এই হাইড্রোজেনের উপর ডেল প্লাস, ঠিক আছে, আর এই অক্সিজেনের সাথে কি হবে বলো, এর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে। এখানে ডবল বন্ড ও, এখানে আমরা কোঅর্ডিনেশন বন্ড দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে অর্থোনাইট্রোফেনলের মধ্যে কি হবে বলো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডিং হবে এখানে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে। আর যেটা থার্ড মলিকিউল দেখো, এটা ইন্টার মলিকুলার, মানে আরো একটা মলিকিউলের সাথে হবে। দেখো কিভাবে হবে, বেনজিন রিং, এখানে N ডাবল বন্ড ও, এখানে কোঅর্ডিনেট বন্ড দেখাও, আর উপরে OH কে রাখছি আমরা, আর এখানে আরো একটা মলিকিউলস কে লিখবো উল্টো করে, দেখো এখানে লিখবো দেখো N, এখানে লিখবো ডবল বন্ড ও, এখানে কোঅর্ডিনেট বন্ড, এখানে লিখবো ও বন্ড এইচ। লিখতে পারি, দেখো তো একটাকে যেভাবে লিখেছি তার উল্টো করে আরেকটাকে লিখি, রিভার্স। ঠিক আছে, দেখো তো এখানে হাইড্রোজেন বন্ডিং হবে না, দেখো তো এখানে হাইড্রোজেন বন্ডিং হবে, এখানে হাইড্রোজেন বন্ডিং হবে। ঠিক আছে, এটা দেখো দুটো মলিকিউলস এর মধ্যে হচ্ছে, মানে কি বলো, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এটাকে আমরা কি বলো, সেকেন্ডেরটাকে বলো ইন্টার, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এখানে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, ভালো করে বোঝো, এখানে যেহেতু ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং করছে, ফলে এই হাইড্রোজেন সহজে রিলিজ করতে পারবে না, ফলে অ্যাসিডিটি এই থার্ডেরটার বেড়ে যাবে, রিভার্স হয়ে যাবে অর্ডারটা। একটু ক্লিয়ার হয়েছে? যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য কি হবে বলো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য এই মেনলি এই হাইড্রোজেন ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে, তো এর ইনভলভ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, বোঝা গেছে? ফলে এই হাইড্রোজেন ও ইজিলি রিলিজ করতে পারবে না, ফলে এর অ্যাসিডিটি কমে যাবে, তো অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। তো অর্ডার কি হয়ে যাবে বলো, সবচেয়ে বেশি অ্যাসিডিক অর্ডার হবে 3, সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে 3, দেন 1, দেন 2, দেন 4। বোঝা গেছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, সবাই ভুল করে এটাই লিখে দেবে, এক্সপেক্টেড অর্ডারটাই লিখে দেবে, কিন্তু যাদের কনসেপ্ট ভালো তারা এটা লিখবে, কিন্তু আরো কনসেপ্ট দরকার, যে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, ফলে হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করে যায়, ফলে ও H+ ইজিলি রিলিজ করতে পারবে না। ঠিক আছে, তো দেখো এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন, এর ফলে আর কি কি দেখা যায় বলো? ঠিক আছে, এখানে আর কি কি দেখা যায়, মনে করো 100 মলিকিউলস রাখা রয়েছে, ফলে এখানে অ্যাসোসিয়েশন বেশি হবে, এখানে অ্যাসোসিয়েশন কম হবে, লেস অ্যাসোসিয়েশন, একজন অ্যাড হতে চাইছে। লেস অ্যাসোসিয়েশন, মানে একসঙ্গে বেশি পরিমাণে যুক্ত হবে না। লেস অ্যাসোসিয়েশন মানে একটার মধ্যেই তো হচ্ছে না, এটা অনেকগুলোর মধ্যে হচ্ছে, তাহলে এই লেস অ্যাসোসিয়েশন, এটা কি হয় বলো, মোর অ্যাসোসিয়েশন, মোর অ্যাসোসিয়েশন, অনেকগুলো জুড়ে থাকবে। ঠিক আছে, এর ফলে কি হয় বলো, যেহেতু এ সিঙ্গেল সিঙ্গেল ফর্মে থাকবে, তো এর বয়লিং পয়েন্ট কি হবে বলো, কম হবে, কম উষ্ণতাতে এ ফুটে যাবে, তাই না? তাহলে এটা কি হয় বলো, একে আমরা লিখবো লেস বিপি, এর বয়লিং পয়েন্ট কম হবে, কিন্তু এর যেহেতু অনেক জুড়ে জুড়ে থাকবে, এরকম চেন তৈরি করবে পুরো, তাই না? ফলে এই মিডিলের বন্ড কাটতে হবে, তো এনার্জি কি লাগবে বলো, বেশি এনার্জি লাগবে, ফলে এর বিপি কি হয় বলো, মোর হবে, তাহলে মোর বিপি, বয়লিং পয়েন্ট। ঠিক আছে, এবার দেখো, যেহেতু এ সিঙ্গেল সিঙ্গেল মলিকিউলস কি আছে বলো, হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ও একার মধ্যে নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করেছে, তার এ দেখো এ এইভাবে এদিকেও চেন তৈরি করবে, এদিকেও চেন তৈরি করবে, তাই না? এতে এতে এদিকেও চেন তৈরি করবে, এদিকে দুদিকেই চেন তৈরি করবে না, ফলে কি হবে দেখো, একে কাটতে গেলে তোমার এনার্জি এক্সট্রা দিতে হবে, তো বলো কে বেশি ভোলেটাইল হবে, উদ্বায়ী কে বেশি হবে, যে সিঙ্গেল থাকবে, যে অনেকগুলো জুড়ে জুড়ে থাকবে সে বেশি উদ্বায়ী হবে। এটা কি হবে বলো,
মানে এর ভোলেটাইল কি হবে বলো, কম হবে। তাহলে এটা মোর ভোলেটাইল, মোর ভোলাটাইল, এটা লেস ভোলাটাইল। ঠিক আছে, এর ফলে এটা কি কি হয়ে যায় বলো, এ যেহেতু এর এইচ প্লাস ডাইরেক্টলি প্রত্যেকটার মধ্যে ইনভলভ হচ্ছে, ফলে কি, এবং এর অ্যাসোসিয়েশনের মানে দেখো জুড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে বলো, এটা লেস অ্যাসিডিক, লেস অ্যাসিডিক, এটা মোর অ্যাসিডিক। এর কম্পেয়ারে, ঠিক আছে, এর কম্পেয়ারে বেশি অ্যাসিডিক হবে, মোর অ্যাসিডিক। ঠিক আছে, এ যেহেতু নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড করে নিয়েছে, ফলে অন্যের অন্যের সঙ্গে হাইড্রোজেন বন্ড করার টেন্ডেন্সি কম থাকবে। ফলে দেখো লেস সলুবেল ইন ওয়াটার, লেস সলুবেল ইন ওয়াটার, এটা হবে মোর সলুবেল ইন ওয়াটার। ঠিক আছে, এটা লেস সলুবেল, এটা মোর সলুবেল হবে। ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম এটা। এতগুলো বলে দিলাম কম্পেয়ার দুটোর সাথে, মানে এই দুটোর মধ্যে তখন কম্পেয়ার করতে হবে, বাকিগুলোর সাথে না। তখন বয়লিং পয়েন্ট, ভোলাটাইল ক্যারেক্টার, অ্যাসোসিয়েশন, ওয়াটার সলিবিলিটি, যদি যখন দুটোর মধ্যে কম্পেয়ার করতে যাবে তখন এটার বেশি মানে লিখে দিয়েছি কি হবে না হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম দেখো। দেখো নেক্সট প্রবলেম বলছে, ওইস নাও। ঠিক আছে, এখানে তিনটে পজিশনে NO2 দিয়ে দাও, এখানে দুটোতে দাও, এখানে একটা দাও, আর এটাতে নেই। এটা 1 2 3 4। দেখো এখানে বলার কিছু নেই, দেখো এখানে দেখো মাইনাস আই এফেক্ট হবে, এটা দেখো এখানে টানছে, এখানে টানবে, এখানে টানবে, এখানে দুজনে, এখানে একজনে। ঠিক আছে, তো এখানে কিছু বলা নেই। যত বেশি NO2 থাকবে তত এর উপরে প্লাস তৈরি হবে। এখানে তিনটে রয়েছে মানে ট্রিপল প্লাস, এখানে দুটো রয়েছে মানে ডবল প্লাস, এখানে সিঙ্গেল রয়েছে মানে 1 প্লাস, একটা নর্মাল। তাহলে যত বেশি টানবে তার অ্যাসিডিক অর্ডার কি হবে বলো, তত বেশি হবে। যত কম টানবে তত অ্যাসিডিক নেই, যত এর উপরে অক্সিজেনের উপর প্লাস তৈরি হবে তত H প্লাস ছাড়ার টেন্ডেন্সি কি হবে বলো, বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক। দেন দেন বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখো। মনে করো বেনজিন রিং COOH গ্রুপ, COOH তো অ্যাসিড না, কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এই ক্ষেত্রে কি হবে, COOH। ঠিক আছে, এখানে সেই খতরনাক গ্রুপ NO2 দাও, এখানে Cl, এখানে CH3, এখানে OCH3। ঠিক আছে, তো দেখো কে কি করছে, এখানে NO2 গ্রুপ -I -R। ঠিক আছে, এখানে -I, এখানে +I, এখানে +R পুশ করছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো -I -R, এখানে শুধু I। তাহলে এই অক্সিজেনের উপর কি তৈরি হবে বলো, এই অক্সিজেনের উপর পুশ করছে মানে ডবল প্লাস,
এখানে একজনে মানে টানছে মানে প্লাস হয়ে যাবে, এদিকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে মানে এর উপর ফেনলের মতো করে ট্রিট করো। তাহলে এখানে অক্সিজেনের উপর ডাবল প্লাস, এখানে একজনে টানছে মানে এর উপর ডেল প্লাস, এখানে দিচ্ছে মানে একজনে দিচ্ছে মানে ডেল মাইনাস, এখানে আর মানে রেজোনেন্স দিয়ে দিচ্ছে মানে ডবল মাইনাস, কারণ রেজোনেন্সের মানে ক্যাপাসিটি সবচেয়ে বেশি হয়। তো আমরা কি জানি বলো, অ্যাসিড হওয়ার জন্য হাইড্রোজেন যে অ্যাটম হাইড্রোজেন রিলিজ করার সময় হাইড্রোজেন যে অ্যাটমের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকবে তার উপরে চার্জ দেখতে হবে। তাহলে এখানে সি ডবল এইচ এর অক্সিজেনের উপর ডেল ডবল প্লাস, এখানে সিঙ্গেল প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। আমি বলেছি অ্যাসিডিক অর্ডার ডিপেন্ড করে কার উপর বলো, যত বেশি প্লাস হবে এইচ প্লাস ছাড়ার টেন্ডেন্সি তত বেশি হবে। তাহলে অ্যাসিডিক অর্ডার কি হবে বলো, সবচেয়ে বেশি অ্যাসিডিক। দেন বোঝা গেছে, যত মাইনাস হবে এইচ প্লাস ছাড়তেই চাইবে না, তাহলে অ্যাসিডিটি কমে যাবে। পরের প্রবলেম দেখো, সি ডবল এইচ সি ডবল এইচ সি ডবল এইচ ঠিক আছে। দেখো এখানে NO2 গ্রুপ দাও অর্থ পজিশনে, প্যারাতে NO2 দাও, আর এটা নর্মাল। তো বলো NO2 এর কি কি এফেক্ট রয়েছে আমরা জানি, ঠিক আছে। দেখো NO2 গ্রুপ এখানে কি করবে বলো, মাইনাস আই মাইনাস আর, এখানে দেখো কি করবে বলো, এখানে শুধুমাত্র মাইনাস আই করবে, এখানে কি করবে বলো, এখানে মাইনাস আই মাইনাস আর করবে। বোঝা গেছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজোনেন্স করার জন্য তোমাকে বক্তব্যতে এখানে দেখো তো দুটো বাল্কি গ্রুপ পর পর রয়েছে না, দেখো তো সি ডবল এইচ একটা বড় সাইজের গ্রুপ, তার সঙ্গে NO2 ও দেখো আরো একটা বড় সাইজের গ্রুপ, দুটো গ্রুপ পাশাপাশি, দুটো বাল্কি গ্রুপ, দুখানা বাল্কি গ্রুপ পরস্পর থাকার জন্য এরা কি বলে, এদের মধ্যে স্টেরিক ক্রাউডিং হবে, এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে, এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হওয়ার জন্য এক্ষেত্রে রেজোনেন্স এফেক্ট কাজ করতে পারবে না। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। বক্তব্য হচ্ছে এখানে দুখানা বাল্কি গ্রুপ পরস্পর থাকার জন্য কি হয় বলো, যে যাকে পর সে কলিশন করবে, ফলে মলিকুলস নিজেদের স্টেবলই হচ্ছে না, দাঁড়াতেই পারছে না, সেখানে রেজোনেন্স কিভাবে হবে, তাই না? বক্তব্য বোঝা গেছে? তো এখানে বক্তব্য হচ্ছে এখানে এখানে বাল্কি গ্রুপ থাকার জন্য অর্থ পজিশনে যদি দুখানা বড় বড় গ্রুপ প্রেজেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলো, সেই ক্ষেত্রে রেজোনেন্স ঘটা সম্ভব নয়। রেজোনেন্স তখনই ঘটবে যদি এখানে সাইজ ছোট হতো। এই যে এফেক্ট, এটাকে কি বলা হয় দেখো, একে বলা হয় ইনহিবিশন অফ, আমি লিখে দিচ্ছি এখানে কি বলা হয় দেখো, স্টেরিক স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। এখানে রেজোনেন্স হবে না, এটার মানে হচ্ছে রেজোনেন্স এখানে হবে না, রেজোনেন্সকে বাধা দেবে, যাকে শর্টে বলা হয়। কোথাও দেখতে পারবে SIR, রেজোনে, S ফর স্টেরিক, I ফর ইনহিবিশন অফ, আর মানে রেজোনেন্স, মানে এখানে রেজোনেন্স হবে না, কিন্তু রেজোনেন্সের কন্ডিশন স্যাটিসফাই করছে, কিন্তু কারণ আউট অফ প্লেন হয়ে যাওয়ার জন্য এখানে রেজোনেন্স ঘটবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে যদি রেজোনেন্স না হয় তাহলে মাইনাস আর এফেক্ট এখানে শো করবে না। এই যে এফেক্ট, দুখানা বাল্কি গ্রুপ অর্থ পজিশনে থাকার জন্য যে রেজোনেন্স যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, এই এফেক্টের নাম অর্থ এফেক্ট। কি বলে, অর্থ এফেক্ট, একে বলা হয় অর্থ এফেক্ট।
বোঝা গেছে? অর্থ এফেক্ট কাকে বলা হয়? অর্থ এফেক্ট মানে মাথায় রাখবে, যেখানে দুখানা বড় বড় বাল্কি গ্রুপ প্রেজেন্ট থাকার জন্য ওখানে হাইপার কনজুগেশন এফেক্ট বলো, রেজোনেন্স এফেক্ট বলো, কোনো কিছু এখানে কাজ করতে পারবে না। ফলে একে আমরা বলবো কি বলো? অর্থ এফেক্ট। বোঝা গেছে? তাহলে এখানে দেখো, যেটা হওয়ার কথা ছিল, এক্সপেক্টেড অর্ডার তুমি যেটা ভেবেছিলে পুরো চেঞ্জ হয়ে যাবে এই অর্থ এফেক্টের জন্য। বোঝা গেছে? তাহলে মনে করো অর্থ এফেক্ট যদি না হতো তাহলে কি হতো বলো তো? তাই না? তাহলে এটা এটা দেখো, এটা না হলে কি হতো আগে ভাবতে হবে। এক্সপেক্টেড অর্ডার কি? আগে এক্সপেক্টেড অর্ডার লিখবো, দেন এক্সট্রা এফেক্টের জন্য কি হবে সেটা লিখবো। এক্সপেক্টেড অর্ডার কি হবে বলো এক্ষেত্রে? এখানে ভালো করে দেখো, তাহলে এখানে মাইনাস আই মাইনাস আর, তাহলে তাহলে এক্ষেত্রে বলো মাইনাস আই মাইনাস আর। তাহলে দেখো এখানে শুধুমাত্র মাইনাস আই, এখানে মাইনাস আই মাইনাস আর। ঠিক আছে? ফলে ঘটনা দেখো কি ঘটছে, তাহলে এর পাওয়ার সবচেয়ে বেশি হবে, কারণ দেখো এটা অর্থ পজিশনে আই, তাহলে এর উপরে হওয়ার কথা ডেল ডবল ডেল ট্রিপল প্লাস। বোঝা গেছে? কারণ রেজোনেন্সের জন্য +2 ধরেছি আমরা, আর এখানে যেহেতু আই এর পাওয়ার বেশি। ঠিক আছে? এখানে শুধুমাত্র ডেল প্লাস, আর এখানে ডেল ডবল প্লাস, আর এটা তো নর্মাল। তাহলে এক্সপেক্টেড অর্ডার কি হওয়ার কথা ছিল বলো? যদি অর্থ এফেক্ট না হতো তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হতো 1, দেন হতো 3, নাম্বারিং করে দাও 1 2 3 4। ঠিক আছে? যদি যদি অর্থ এফেক্ট না ঘটতো তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক 1 হতো, দেন 3, দুটোতে আর কাজ করছে, দেন কি হয় বলো? 2, দেন সবচেয়ে কম 4। বোঝা গেছে? এটা এক্সপেক্টেড অর্ডার। কিন্তু রিয়েল অর্ডারে গিয়ে কি হবে দেখো, রিয়েল অর্ডারে অর্থ এফেক্ট হওয়ার জন্য এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে কি বক্তব্য? ওয়ান জাম্প হয়ে যাবে, মানে এই এর অ্যাসিডিটি অ্যাসিডিকের যে অর্ডার সেটা অল্টারনেট হয়ে যাবে। তো রিয়েল অর্ডার কি হবে বলো? সবচেয়ে বেশি হয়ে যাবে বলো? থার্ডেরটা সবচেয়ে বেশি হয়ে যাবে, তাহলে 3, দেন 1, দেন 2, দেন 4। বোঝা গেছে কি বক্তব্য? তাহলে অর্থ এফেক্টের জন্য রিয়েলে যেটা হয়, এক্সপেক্টেড যে অর্ডার হওয়ার কথা সেটা একটু ঘুরে যাবে। সেকেন্ডেরটা ফার্স্টে আসবে, ফার্স্টেরটা সেকেন্ডে যাবে। ফার্স্টে আগে এটা বের করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। চলো নেক্সট প্রবলেম দেখো। তাহলে অর্থ এফেক্ট কি বোঝা গেছে? নেক্সট দেখো, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বুঝে বুঝে যে কোথায় কোন এফেক্ট কাজ করছে। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। নেক্সট প্রবলেম দেখো। COOH, এখানে এইভাবে না যে বেঞ্জিনিকের মধ্যে সার্কেল করাও থাকতে পারে, একই ব্যাপার, কোনো আলাদা কিছু নেই। ঠিক আছে? চলো এখানে দেখো CH3 গ্রুপ রয়েছে, এখানে CH3 রয়েছে, এখানে CH3 আছে, এটা নর্মাল রয়েছে। ঠিক আছে? বোঝো? তাহলে CH3 গ্রুপের কি এফেক্ট বলো? পুশ করবে। ঠিক আছে? CH3 গ্রুপ পুশ করবে, তাহলে এটা প্লাস আই এফেক্ট, এখানেও প্লাস আই এফেক্ট হবে, এখানেও প্লাস আই এফেক্ট থাকবে। কিন্তু প্লাস আই এফেক্টের অর্ডার কি জানি বলো আমরা? দেখো, প্লাস আই অর্থ সবচেয়ে বেশি পাওয়ারফুল, দেন প্লাস আই মেটা, দেন প্লাস আই প্যারা। ঠিক আছে? দেন প্লাস আই কি হলো? প্যারা পজিশনে থাকলে বেশি এফেক্টিভ হবে।
তো এক্সপেক্টেড অর্ডার কি হবে বলো আমাদের? দেখো এক্সপেক্টেড অর্ডার কি হবে বলো? তো দেয়ারফর এক্সপেক্টেড অর্ডার তাহলে সবচেয়ে বেশি পাওয়ারফুল কে বলো? 1। তাহলে এর উপরে ডেল প্লাস সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, মানে বেশি পরিমাণে টানছে, এই সরি পুশ করছে। তাহলে সবচেয়ে বেশি পুশ কোথায় করছে বলো? 1 নম্বরে। তাহলে এর উপরে ডেল এর সবচেয়ে বেশি পাওয়ার বেশি হবে, ডেল মাইনাস, এখানেও ডেল মাইনাস, এখানেও ডেল মাইনাস। তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল ট্রিপল মাইনাস, এখানে তার থেকে কম ডবল মাইনাস, এখানে শুধু মাইনাস, আর এটা নর্মাল রয়েছে। জাস্ট বোঝার জন্য তোমাদের কিভাবে করা হচ্ছে, বোঝা গেছে? সবচেয়ে বেশি পাওয়ারফুল মানে যেহেতু তিনটে মলিকুলস এর একই এফেক্ট, তো ট্রিপল মাইনাস, এটা ডবল মাইনাস, এটা সিঙ্গেল মাইনাস। দূর থেকে টানছে, ডিস্টেন্স বাড়ছে মানে ইন্ডাকটিভ কমে যাচ্ছে। তো এক্সপেক্টেড অর্ডার কি হবে বলো? এক্সপেক্টেড অর্ডার হওয়ার কথা সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে 4, 4, দেন কত বলো? 4, দেন হবে 3, দেন 2, দেন 1। ঠিক আছে, এটা হওয়ার কথা। তো কি ঘটনা ঘটছে দেখো, তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক এখানে কে হয়ে যাবে দেখো? এখানে সবচেয়ে বেশি অ্যাসিডিক দেখো, এখানে এটা হচ্ছে এক্সপেক্টেড অর্ডার। এখানে দেখো এখানে কি রয়েছে বলো? বাল্কি গ্রুপ প্রেজেন্ট রয়েছে, ফলে অর্থ এফেক্ট কাজ করবে। এখানে কি এফেক্ট কাজ হবে বলো? এস, এখানে হবে অর্থ এফেক্ট, অর্থ এফেক্ট, তাই না? বাল্কি গ্রুপ দুখানা পরপর থাকার জন্য অর্থ এফেক্ট হবে। আর অর্থ এফেক্ট হওয়ার জন্য কি হয়ে যাবে বলো? সবচেয়ে বেশি অ্যাসিডিক এই হয়ে যাবে, বোঝা গেছে? সবচেয়ে বেশি, তাহলে রিয়েল অর্ডার কি হবে? রিয়েল অর্ডার, রিয়েল অর্ডার সবচেয়ে বেশি অ্যাসিডিক হয়ে যাবে অর্থটা। এটা নাম্বারিং করে দিই চলো, এটা 1, 2, 3, এটা 4। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক কি হবে বলো? সবচেয়ে বেশি অ্যাসিডিক, হ্যাঁ প্লাস আই মানে পুশ করছে, মানে এর উপর মাইনাস তৈরি হবে অক্সিজেনের উপর। তো অর্থ এফেক্টের জন্য কি হচ্ছে বলো? অর্থ এফেক্ট থাকলে কোনো কিছুই সেভাবে কাজ করতে পারবে না, ঠিক আছে? ফলে অ্যাসিডিক অর্ডার কি হবে বলো? বাড়বে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? সবচেয়ে বেশি 1, দেন কি বলো? দেন 4, দেন 2, দেন 3। 3, 2. হুম 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 3, 2। ঠিক আছে, এই অর্থ এফেক্টের জন্য এই ঘটনাটি ঘটছে। ঠিক আছে, অর্থ এফেক্টের জন্য দেখো, অর্থ এফেক্ট মানে কি বলে? এখানে স্টেরিক ক্রাউডিং হচ্ছে না এখানে। তাহলে যদি কোনো অ্যাটম বেরিয়ে যায়, তাহলে তাহলে সাইজ ছোট হয়ে যাবে। আর সাইজ ছোট হয়ে গেলে স্টেরিক ক্রাউডিং কম হবে, এই কারণেও বের করে দেবে, বোঝা গেছে? ইন্ডাকটিভ এফেক্টের এখানে এফেক্ট করছে না। এটা বলতে সাইজ যেহেতু বড় বড়, যদি কোনো গ্রুপ বেরিয়ে যেতে চায়, তো বেরিয়ে গেলে তো সাইজ ছোট হয়ে যাবে, ফলে স্টেরিক ক্রাউডিং কম হবে, যে কারণে এইচ প্লাস কে ইজিলি রিলিজ করে দেবে, বোঝা গেছে? সেই কারণে সবচেয়ে বেশি হচ্ছে অর্থ, দেন বেনজোইক অ্যাসিড, দেন আচ্ছা না না দাঁড়াও, এখানে ব্যাপার আছে। অর্থ সবচেয়ে বেশি এটা হচ্ছে অর্থ এফেক্টের জন্য, দেন বেনজোইক অ্যাসিড হচ্ছে, দেন হবে মেটা, দেন হবে মেটা, মানে হচ্ছে 2, দেন 3। সে বলো কেন? ভালো করে বোঝো। যদি আমরা এখানে দেখি যে এখানে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার কনজুগেশন এফেক্ট হচ্ছে। হাইপার কনজুগেশন এফেক্টের মাধ্যমে পুশ করছে,
ফলে এর উপরে মাইনাস ট্রিপল মাইনাস হয়ে যাবে। দেখো বোঝা গেছে, এর উপরে মাইনাস কি হয়ে যাবে বলো, বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? মানে হাইপার কনজুগেশন ইফেক্টে কি করছে, পুশ করছে। তাহলে প্লাস আই দিয়ে পুশ করছে, হাইপার কনজুগেশন দিয়ে পুশ করছে, আর এই শুধুমাত্র মেটা পজিশন থেকে পুশ করছে। তাহলে সবচেয়ে বেশি নেগেটিভ কার উপর তৈরি হবে, এর উপর। কারণ এটা হাইপার, কারণ এটা তো টলুইন। ভালো করে দেখো তো এই পোর্শনটাকে, বেঞ্জিনের উপর CH3 না, একদম ক্লিয়ার হয়েছে জায়গাটা, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত জায়গাগুলো। এটা হাইপার কনজুগেশন এফেক্ট ঘটছে এক্সট্রা, ফলে এ প্লাস আই দিয়ে পুশ করছে, আবার হাইপার কনজুগেশনেও পুশ করছে। আর এখানে শুধুমাত্র প্লাস আই আছে। আর এর গল্প তো বাদ দিয়ে দিলাম, অর্থ এফেক্টের ফলে ও এইচ প্লাস সবচেয়ে ফার্স্ট ছাড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার হবে। বোঝা গেছে? এখানেও কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট হতো, যদি অর্থ এফেক্ট না হতো তাহলে এই ক্ষেত্রেও কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট হতো। এখানে হাইপার কনজুগেশন এফেক্ট হবে না, কারণ এই যে অর্থ এফেক্টের জন্য।